আমার পিছনে যেই ভাঙাচোরা একটা দেয়াল দেখতে পাচ্ছেন, এর ভিতরে একটি মাজার আছে। এটা হলো জিন্দা পীরের মাজার। আর জিন্দা পীরের মাজারের সাথে সাথে এই যে জিন্দা পীরের মসজিদ বলে থাকে, এটাও প্রায় এখন থেকে 500 বছর আগের। এই মসজিদ এবং এই মাজার সম্পর্কে আজকে একটু বিস্তারিত তথ্য দেবো আপনাদেরকে। মাজার প্রাঙ্গণে প্রবেশ করতেই সারি সারি পুরনো কবর আর ভাঙা দেয়াল দেখে মনে হবে এগুলো কয়েকশো বছর পুরনো। এর মধ্যে লুকিয়ে থাকতে পারে হাজারো রহস্য। আর এই রহস্যপূর্ণ জায়গা দেখতে চলে এসেছি আমরা বাগেরহাট। লোকমুখে কথিত আছে এই জিন্দা পীর কোরআন তিলাওয়াত করতে করতে একসময় অদৃশ্য হয়ে যায়। এটা কি আসলেই সত্যি নাকি গুজব? আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বাগেরহাট শহরকে বলা হয় মসজিদের শহর, প্রাচীন ঐতিহ্যের শহর, যেখানে 15 শতকে গড়ে উঠেছিল প্রাচীনতম অনেক মসজিদ। সেই মসজিদের মধ্যে একটি হলো জিন্দা পীর মসজিদ এবং মাজার। এখানে একসময় সুবিশাল স্থাপনা ছিল। শতাব্দীর পর শতাব্দী এভাবে পড়ে থাকার কারণে সেগুলো আজ ধ্বংস হয়ে গেছে। এই যে সারি সারি কবর এবং মসজিদটি দেখতে পাচ্ছেন, এগুলো কয়েকশো বছর আগের। এগুলো খান জাহান আলী রাদিয়ানহুর সময়কার এই মসজিদ তৈরি। দেয়ালগুলো শেদলা পড়ে গেছে, দেখাশোনার মতো কেউ নেই। যারা আছে তারা হয়তো বা পুরোপুরি রক্ষণাবেক্ষণ করেনি। আমাদের প্রাচীন এই ঐতিহ্যপূর্ণ স্থানগুলো সকলের রক্ষণাবেক্ষণ করা উচিত। আর এই কবরগুলো দেখেন, এই টাইপের কবর আমি আগে কখনো দেখিনি। এর উপরে কালো একটা আবরণ দিয়ে ঢাকা, ঘাসে চারপাশ পুরো ছেয়ে গেছে। হয়তো বা কয়েকশো বছর ধরে এখানে শুয়ে আছে কোনো ব্যক্তি। বাগেরহাট 60 গম্বুজ মসজিদ থেকে একটু সামনেই এই মাজারটি অবস্থিত।